আজকে আবার শুনছিলাম আমাদের ক্লাসে নাকি পাশের গ্রামের গাঁও বুড়া আসবে। গাঁও বুড়া, সেটা আবার কি রে? গাঁও বুড়া? আরে ওই যে গাছতলায় বসে থাকে সবাইকে নিয়ে, মাঝে মাঝে পঞ্চায়েত অফিসেও যায়। ওই যে কেশর গ্রামের পুকুরটা পুকুরটা বন্ধ করে দিল, ভরাট করে দিল, তারপরে আবার কিছুদিন বাদে খুললো, আবার ভরাট করলো, মানে বারে বারে একই কাজই করতে থাকে। এটাই হচ্ছে গাঁও বুড়ার কাজ। মনে হচ্ছে গাঁও বুড়া আসা গেছে। স্টুডেন্ট, গুড মর্নিং। গুড মর্নিং। Very, very good morning, sir. আজকে তোদের ক্লাসে এই গ্রামের পঞ্চায়েত প্রধান আসবেন। উনি তোদের সঙ্গে কিছু আলোচনা করবেন। তোরা ঠিকঠাক করে আশা করি উত্তর দিবি। যা সমস্যা আছে তোরা বলতে পারিস। স্কুলের সমস্যা কিন্তু বলবি না। তোরা রাস্তাঘাট, পুকুর, এইসব, আলো নেই কোথায়, এইগুলো পঞ্চায়েত প্রধান স্যারের সঙ্গে আলোচনা করতে পারিস। জি আজ্ঞে স্যার। তাহলে কি আমি ওই আমরা যখন গোসল ঘরে যাই না, পটিতে বসি, মানে হাগু করতে, তখন ওপরে তারা দেখা যায় রাত্রির বেলায় স্যার, ওই আলোচনাটাও কি করা যাবে? আরে রাত্রির বেলায় আকাশে তারা দেখা যাচ্ছে মানে তো ভালো, কত সুন্দর, কারণ আলো তো পাচ্ছিস। এই আর বলে কি করবি, বেশি বেশি বললে উপরে ছাদ লাগাই দিবে, তখন আর আলো ঢুকবে না। আরে কিছুদিন আগে আমাদেরও এই সমস্যাটাই ছিল। সেই আমি ছাতা লইয়া বসতুম বর্ষাকালে আগু করতে, তার সমস্যা হয় নাই, বর্ষা চলে গেল, আর কোনো সমস্যা নাই। কি ব্যাপার স্যার, ক্লাসে ছেলেপিলেরা সবাই এসে গেছে তো? আগে আগে স্যার, সবাই এসে গেছে স্যার, কোনো সমস্যা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, যা কইছেন। আমার আমলে রাস্তাঘাটের যা উন্নতি, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আলো জ্বলতেছে, প্রতিটা রাস্তায় সুন্দর সুন্দর গাড়ি বাস চলছে, বসার জায়গা। তাহলে ছেলেরা আসবে না কেন? ঠিক টাইমে সবাই চলে আসে। আর আমাদের পাড়ার মোড়ের ওই লাইটটা দীর্ঘ 2 বছর ধরে খারাপ পড়ে আছে। আমি তো সেদিন পড়তে পড়তে বেঁচে গেছি। হ্যাঁ, পাড়ার মোড়ের লাইট গুলো কিছু কিছু খারাপ হয়ে গেছে, ওগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হবে। আসলে আমাদের 5 বছর পর পর ভোট হয় তো, এখনো 2 বছর বাকি আছে। ওই জন্যে ভাবছি আগামী বছরের মধ্যেই লাইটগুলো জ্বালিয়ে দেবো, ভোটের আগে। তাহলে তো স্যার আরো সমস্যা হয়ে গেল। আরে কোনো সমস্যা নয়, এর জন্যে পঞ্চায়েত অফিস থেকে টর্চের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকের বাড়ি বাড়ি টর্চ দিয়ে দেওয়া হবে। এর জন্য আমরা সরকারের কাছে ফান্ডিংও চেয়েছি। কিন্তু স্যার যেখানে লাইট লাগালে ঝামেলা মিটে যেত, সেখানে আবার টর্চের জন্য সরকার থেকে পয়সা কেন নেওয়া হচ্ছে? ওহো স্যার, এ তো দেখি আপনার ছেলেরা বড্ড বেশি পাকা, উল্টো পাল্টা সওয়াল করে। এরা রাজনীতির কি বোঝে বলুন তো? এখনো কিছুই বোঝে না রাজনীতিতে কত কি করতে হয়। জি আজ্ঞে স্যার, সত্যি তো, এদের রাজনীতির এখনো কি বয়স হয়েছে এই। কিন্তু স্যার আমাদের ছেলেরা এক একটা ডায়মন্ড, এক একটা জিনিয়াস স্যার। যা পড়াশোনা করে এরা, যে কোনো জায়গায় এরা ফিট হয়ে যাবে স্যার। ঠিক আছে স্যার, আমি ছেলেদের কিছু সওয়াল জবাব করি, দেখি ওরা কেমন পড়াশোনা করে, তারপর ওদের সমস্যা নিয়ে আমরা আবার আলোচনা শুরু করব। ইয়েস স্যার, তাই হোক স্যার, আপনি সওয়াল জবাব শুরু করুন স্যার। হ্যাঁ, প্রথমে আমরা আমাদের দেশের কিছু মনীষীদের সম্বন্ধে আলোচনা করব। তা বাবা, তোমাদের মধ্যে বলো, রবীন্দ্রনাথ কে ছিলেন? স্যার রবীন্দ্রনাথ আমাদের পাড়ায় ওই চপের দোকান যার, ওনার নামই রবীন্দ্রনাথ স্যার। আমি খুব ভালোভাবে চিনি। কি সুস্বাদু স্যার, সন্ধেবেলায় তো লাইন পড়ে যায় ওনার দোকানে। ইয়েস স্যার, রবীন্দ্রনাথ ওনারা হচ্ছেন 4 ভাই, যদুনাথ, আদিত্যনাথ, রবীন্দ্রনাথ আর জগন্নাথ। 4 ভাইয়েরই কিন্তু খুব ভালো ভালো দোকান আছে স্যার। রবীন্দ্রনাথের চপের দোকান, আদিত্যনাথের ঘুগনির দোকান, যদুনাথের স্যার ফুচকার দোকান মানে গোলগাপ্পা, আর জগন্নাথের স্যার মিষ্টির দোকান। খুব সুন্দর চলে দোকানগুলো স্যার। সে কি স্যার, এ তো দেখছি আপনার ছেলেরা মনীষীদের সম্বন্ধেও জানে না।
দাঁড়ান দাঁড়ান দেখছি স্যার। এই ফেচো, তুই বলতো রবীন্দ্রনাথ কে ছিলেন? স্যার, রবীন্দ্রনাথ 4 ভাই ছিলেন, কিন্তু এখন 2 ভাই মারা গেছেন স্যার। আর এক ভাই আছেন, ওনার নাম হচ্ছে জগন্নাথ। ওরা ঠিকই বলেছে, প্রথমে 4 ভাই ছিল, এখন 2 ভাই। কি, তোরা তো দেখছি আমার স্কুলের মান সম্মানটা পুরো নষ্ট করে দিবি। এই বলতো রিকি, রবীন্দ্রনাথ কে ছিলেন? আগে স্যার, যতদূর শুনেছি রবীন্দ্রনাথ খুব ভালো ভদ্র মানুষ ছিলেন স্যার। সবসময় একটা চেয়ারে বসে থাকতেন, মাঝে মাঝে কবিতাও লিখতেন, কিছু গানও লিখেছিলেন। উনি একটা প্রাইজও পেয়েছিলেন, যেটা কিছুদিন আগে চুরিও হয়ে গিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেকটা হয়েছে অনেকটা হয়েছে। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবি। উনি সুন্দর সুন্দর কবিতা গান লিখেছিলেন, গীতাঞ্জলি একটা তার বইও ছিল। ঠিকই বলেছিস। যাক, বাকিদেরও বলছি, তোরা একটু এইসব ব্যাপারে একটু জ্ঞান অর্জন করবি। হ্যাঁ হ্যাঁ, ওই লাস্ট বেঞ্চে বসে আছিস। বাবা, তোর নাম ফুলটু না? তোর এক দাদা ছিল, তার নাম বুলটু। তোর বাবার নাম কালটু। তাই তো? আমি ঠিক বলছি কি না? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। আপনি তো দেখছি আমার পুরোপুরি খবর রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ, গাঁও বুড়া বলে কথা। পঞ্চায়েত প্রধান আমি, প্রত্যেকের খবর রাখি। কিন্তু বাবা, ওই তোর দাদা বুলটু কোথায় আজকাল? দেখতে পাই না তো গ্রামে। স্যার, দাদা এখন শ্রীকৃষ্ণের জন্মস্থানে আছে। মাস 6 বাদে বাড়িতে ফিরবে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দর্শন করা ভালো। জন্মস্থান খুব ঘুরবি, এগুলো তীর্থক্ষেত্রের মধ্যেও পড়ে। তা বাবা, কবে গেছে? আগে স্যার, দাদা বাইরের রাজ্যে গিয়েছিল কাজ করতে। কাজ করতে করতে হঠাৎ খিদে পেয়ে যায় রাত্রি 12টার সময়। সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল। একটা মিষ্টির দোকানে দরজা খুললে সে খেতে গিয়েছিল। হঠাৎ তাকে পুলিশ ধরে শ্রীকৃষ্ণের জন্মস্থানে নিয়ে যায়। তোর কথাটা তো বুঝলাম না। মিষ্টির দোকানে ঢুকলো, পুলিশ ধরলো, শ্রীকৃষ্ণের জন্মস্থানে নিয়ে গেল, মানে কি বলতে চাইছিস তুই? স্যার, শ্রীকৃষ্ণের জন্ম তো সেই কংসের কারাগারে হয়েছিল। ওই দাদাও জেলখানার মধ্যে বন্দি আছে। ওই জন্যেই সবাইকে তো আর জেলখানা বলি না স্যার, শ্রীকৃষ্ণের জন্মস্থান বলি। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এখনো ছেলেরা তৈরি হয়নি। আমি আবার পরের দিন আসবো, তাদের সুযোগ সুবিধা কি কি অসুবিধা সেগুলো জিজ্ঞাসা করব। আজকে আমি চললাম।